আজকে আলোচনা করব কুম্ভ রাশি সম্পর্কে। 14ই জুন 2024 থেকে 28শে জুন 2024 পর্যন্ত এই সময়কালে পঞ্চম ঘর অর্থাৎ মা লক্ষ্মীর ঘর, আমাদের পূর্ব কর্মের পুণ্যের ফল এই ঘর থেকে বিচার হয়। আর এই ঘরে তৈরি হচ্ছে শক্তিশালী কয়েকটি যোগ। এই যোগের যথেষ্ট ভালো প্রভাব পড়বে এই কুম্ভ রাশির উপর। কুম্ভ রাশির বর্তমানে শনির 7.5 চলছে। শনির 7.5 চলার এই অবস্থায় পঞ্চম ঘরে কয়েকটি ভালো যোগ তৈরি হয়েছে। এই যোগের কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে আলোচনা করব কুম্ভ রাশি সম্পর্কে। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সাথে থাকুন, আপনারা জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং তার সাথে নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আমি কি বলছি এটা বুঝতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্ঠির গ্রহের দশা, গ্রহের অন্তর্দশার এবং গ্রহের অবস্থানের উপর। 14 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত গ্রহদের যে অবস্থান, এই অবস্থানের ফল আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। বর্তমানে কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে এই রূপ। রাশির উপর বসে রয়েছে রাশির অধিপতি শনিদেব, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, এবং এই শনিদেব 30শে জুন বক্রী হয়ে যাবে। রাশির দ্বিতীয় ঘর ধনসম্পত্তির ঘর মীন রাশি, এই রাশিতে অবস্থান করছে রাহুদেব। রাশির তৃতীয় ঘর পুরুষার্থ পরাক্রমের ঘরে মেষ রাশিতে অবস্থান করছে মঙ্গলদেব, এবং রাশির চতুর্থ ঘর বৃষ রাশি, আমাদের এই সুখের ঘর, এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। রাশির পঞ্চম ঘরে অবস্থান করছে রাশির অধিপতি বুধ এবং তার সাথে সূর্যদেব ও তার সাথে শুক্রদেব। রাশির অষ্টম ঘর যেটা কন্যা রাশি, এই রাশিতে অবস্থান করছে কেতুদেব। এই রূপ হচ্ছে গ্রহদের অবস্থান কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির এই পঞ্চম ঘরে এই রাশির কারক গ্রহ বুধ নিজের রাশি মিথুন রাশিতে অবস্থান করছে, এবং ভাগ্যের ঘরের অধিপতি শুক্রদেব কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু কারক গ্রহ। এই গ্রহ শুক্রদেব অবস্থান করছে এই পঞ্চম ঘরে। অতএব দুটি ত্রিকোণের অধিপতি বুধ এবং শুক্রদেবের সম্পর্ক তৈরি হয়েছে। এই সম্পর্কে তৈরি হয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ। 12 তারিখে শুক্রদেব রাশি পরিবর্তন করছে, 14 তারিখ বুধ রাশি পরিবর্তন করে এই ঘরে অবস্থান করবে। আর এই ঘরে এই দুটি গ্রহের অবস্থানে যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে কুম্ভ রাশি। আবার এই কুম্ভ রাশি কিন্তু বায়ুতত্ত্ব রাশি। এই রাশির অধিপতি শনিদেব বর্তমানে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে রাশির উপর বসে শশ নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করেছে। শনিদেব দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করে কর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে, তার দশম দৃষ্টি পড়ছে এই কর্মের ঘর বৃশ্চিক রাশি। আবার মঙ্গলদেব তার অষ্টম দৃষ্টি দিয়ে দেখছে এই কর্মের ঘর বৃশ্চিক রাশি নিজের রাশিকে। আবার দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করে সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে এই কর্মের ঘর বৃশ্চিক রাশিকে। এবং এই লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে পঞ্চম ঘরে, তার সাথে সূর্যদেব 15 তারিখ রাশি পরিবর্তন করে প্রবেশ করবে এই রাশিতেই। সূর্যদেব হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তম ঘরের অধিপতি। সপ্তম ঘর হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যর কেন্দ্রবিন্দু। তাহলে 15 তারিখ থেকে এই ঘরে বুধের সাথে জুতি তৈরি করে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ। এইখানে সূর্যদেব কিন্তু কেন্দ্রের ঘরের অধিপতি হয়ে ত্রিকোণে অবস্থান করছে। কালপুরুষ চক্রে এই পঞ্চম ঘর হচ্ছে সিংহ রাশি, এখানে কিন্তু সূর্যদেবও আবার কারক। আবার রাহুর দৃষ্টি পড়ছে এই কর্মের ঘরে। তাহলে এতগুলো গ্রহের দৃষ্টি কর্মের ঘরে, আর পঞ্চম ঘরে তৈরি হয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ বুধাদিত্য যোগ। এই যোগের ফলে কর্মক্ষেত্রে একটা ভালো ফল পেতে চলছে কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময়কালে। বুধ হচ্ছে ম্যানেজমেন্টের কারক, বাণীর কারক, আর বুধ নিজের ঘরে অবস্থান করছে। পঞ্চম ঘর হচ্ছে আমাদের শিক্ষার ঘর, আমাদের জ্ঞানের ঘর, আর এই ঘরে স্বরাশি বুধ অবস্থান করছে এবং ভাগ্যের ঘরের অধিপতি শুক্রদেব অবস্থান করছে। এই রাশির জাতক জাতিকারা এই সময় যে ডিসিশনটা নেবে কর্মক্ষেত্রে, সেই ডিসিশনে যথেষ্ট সাফল্য পাবে এবং রোজগারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। ধনবর্ষা হওয়ার আসল সময় কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময়কাল। এত সুন্দর গ্রহের অবস্থান হয়তো কয়েক যুগ পর তৈরি হচ্ছে কুম্ভ রাশিতে। এরপরে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করবে, সে সময় একটা বিশেষ আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি সারা বছর সপ্তম দৃষ্টি পড়বে কর্মের ঘরে, আবার শনিদেবেরও দশম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে, রাহুরও দৃষ্টি পড়ছে এই কর্মের ঘরে। তাহলে শনিদেবের 7.5 চলাকালীন কর্মক্ষেত্রে যতই অসুবিধা হোক আর রাহুর যতই পাপ দৃষ্টি পড়ুক এই কর্মের ঘরে, যেটা বৃশ্চিক রাশি, কারণ শনিদেব আর রাহুদেবের শত্রুর রাশি কিন্তু এই বৃশ্চিক রাশি, তো কর্মক্ষেত্রে যতই পাপ দৃষ্টি পড়ুক দেবগুরুর দৃষ্টিতে সেই পাপগুলো যথারীতি কেটে যাবে, কারণ দেবগুরুর দৃষ্টিতে রয়েছে অমৃতধারা। চতুর্থ ঘরে বসে দেবগুরু অবস্থান করছে এবং তার সাথে
সপ্তম দৃষ্টি এই কর্মের ঘরে পড়ছে। পঞ্চম ঘর জ্ঞানের ঘর, আর এই জ্ঞানের ঘরে শুক্রদেবের অবস্থান। জ্যোতিষশাস্ত্রে এই দুই গুরুর, দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেব, আচার্যর ভূমিকা পালন করে। আর এই দুটি গ্রহ হচ্ছে সবথেকে শুভ গ্রহ, দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেব। দেবগুরু বৃহস্পতি স্থির রাশিতে বসেছে, বিষ রাশি, আর বিষ রাশিতে বসে কর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে। তাহলে কর্মক্ষেত্রে কি বোঝাচ্ছে? একটা স্থিরতা আসবে এই কর্মক্ষেত্রে। যে যেই কর্মে নিযুক্ত থাকুক সেই কর্মে যথেষ্ট লাভ পাবে এই সময়কালে, কারণ পঞ্চম ঘরে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে এবং বুধ এবং শুক্রের সপ্তম দৃষ্টি পড়ছে লাভের ঘরে। আবার দেবগুরু বৃহস্পতি বসে রয়েছে শুক্রদেবের রাশি বিষ রাশিতে, আর শুক্রদেব পঞ্চম ঘরে বসে দৃষ্টি দিচ্ছে দেবগুরুর রাশি ধনু রাশিতে। আবার সূর্যদেব কুম্ভ রাশির ক্ষেত্রে ব্যবসায়িক ঘর অর্থাৎ সপ্তম ঘর, যেটা ব্যবসার কেন্দ্রবিন্দু হিসাবে মানা হয়, সেই ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে। কালপুরুষ চক্রে পঞ্চম ঘর আবার সিংহ রাশি, তাহলে কেন্দ্রের ঘরের অধিপতি হয়ে ত্রিকোণের দুটি অধিপতির সাথে জুতি তৈরি করছে এবং তাদের মিলিত সপ্তম দৃষ্টি পড়ছে লাভের ঘরে। আবার মঙ্গলদেব নিজের রাশিতে অবস্থান করছে। মঙ্গল হচ্ছে তেজ, মঙ্গল হচ্ছে উৎসাহ, মঙ্গল হচ্ছে সেলফ কনফিডেন্ট। মঙ্গল নিজের রাশিতে অবস্থান করে আবার নিজের কর্মের রাশি বৃশ্চিক রাশিকে দেখছে। তাহলে এই সময় কর্মের প্রতি যথেষ্ট পুরুষার্থ ব্যয় করবে এই রাশির জাতক জাতিকারা, কর্মের প্রতি একটা বিশেষ উৎসাহ জাগবে। তাহলে কি হচ্ছে, যে যেই কর্মেই করুক সেই কর্মেই যথেষ্ট সফল হবে। আবার যারা কর্মলাভের জন্য সরকারি কিংবা বেসরকারি কাজে ইন্টারভিউ আদি দিয়েছেন, তাদের এই সময় কর্ম পাওয়ার বিশাল যোগ রয়েছে। সপ্তম ঘরের অধিপতি সূর্যদেব, আমাদের জ্যোতিষশাস্ত্রে সূর্য হচ্ছে রাজা, আর আমরা বর্তমানে সূর্যকে দেখি প্রশাসনের ভূমিকায়। তাহলে কি বোঝাচ্ছে, যারা সরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের এই সময় প্রমোশন বেতন বৃদ্ধির যোগ রয়েছে, যেহেতু পঞ্চম ঘরে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে। এবং তার সাথে যারা সরকারকে মাল সাপ্লাই করছেন তাদেরও কাজে বিশেষ উন্নতির যোগ রয়েছে। যাদের বিল আটকে গেছে সরকারি কাজে, তাদেরও বিল পাওয়ার যথেষ্ট ভালো সময় এই সময়। কারণ সুখের ঘরে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছে, তার পঞ্চম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে। অষ্টম ঘরে বসে রয়েছে কেতু, কেতুর সাথে দেবগুরু বৃহস্পতি নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে। কেতু এমন একটা গ্রহ, দেবগুরু বৃহস্পতির সংস্পর্শে যখন আসে তখন কেতু শান্ত হয়ে যায়। তাহলে অষ্টম ঘরে কেতু যে অসুবিধাগুলো তৈরি করছিল কুম্ভ রাশির ক্ষেত্রে, সেই অসুবিধাগুলো এখন সুবিধাতে পরিণত হবে। অর্থাৎ সরকারি ক্ষেত্রে যে বিলগুলো আটকে গেছিলো সেই বিলগুলো আকস্মিক পাওয়া যাবে। আবার যারা প্রশাসন লেভেলের উচ্চপদস্থ কর্মচারী, তাদেরও এই সময় প্রমোশন বেতন বৃদ্ধির যোগ রয়েছে। বিশেষ ক্ষেত্রে যারা গোপন কাজের সাথে যুক্ত, যেমন গোয়েন্দাগিরি, এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের কাছে বিশেষ প্রমোশন যোগ রয়েছে এই সময়কালে, এবং ভালো জায়গায় কর্মসূত্রে ট্রান্সফার হবে এই সময়। কারণ মঙ্গল তৃতীয় ঘরে বসে রয়েছে, আর তৃতীয় ঘরটি হচ্ছে আমাদের পরিবর্তনই বোঝায়। লক্ষ্মীনারায়ণ যোগ যে শুধু লক্ষ্মী নিয়ে আসবে এটাও না, কারণ জ্ঞানের ঘরে, সন্তানের ঘরে, প্রেম ভালোবাসার ঘরে এই যোগ তৈরি হয়েছে। অর্থাৎ যারা শিক্ষার্থী তাদের কিন্তু এই সময় শিক্ষাতে বিশেষ উন্নতির যোগ রয়েছে। যারা রিসার্চ জাতীয় শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদেরও এই সময় বিশেষ উন্নতি রয়েছে। এই সময় জীবনে নতুন প্রেম ভালোবাসা, নতুন বন্ধু আসার সময়। এই ঘর থেকে আমরা পূর্বজন্মের পুণ্যের ফল দেখি। এই যে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে পঞ্চম ঘরে, আগের জন্মে যদি কোনো ভালো কর্ম করে থাকেন তাহলে এই সময় কর্মের এই রাশির জাতক জাতিকারা আগের জন্মের পুণ্যের কর্মের ফল পাবে। যারা শিল্পী, যেমন নৃত্যশিল্পী, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, ফটোগ্রাফার, তাদের কাজে বিশেষ উন্নতির যোগ রয়েছে। যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, যারা সিনেমা জগতের সাথে যুক্ত রয়েছেন, তাদের কাছে বিশেষ উন্নতির যোগ রয়েছে। আবার যারা শনি সম্বন্ধিত কাজে জড়িত, যেমন চামড়ার ব্যবসা, কয়লার ব্যবসা, খাদানের কাজে যারা যুক্ত রয়েছেন, কলকারখানার কাজে যারা যুক্ত রয়েছেন, অটোমোবাইলের কাজে যারা যুক্ত রয়েছেন, তাদের কাছেও বিশেষ উন্নতি রয়েছে এই সময়। আবার যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, যারা অ্যাডভাইজারের কাজে যুক্ত রয়েছেন, যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন, তাদেরও এই সময় যথেষ্ট উন্নতি। শনিদেবের এই 7.5 চলাকালীন যতই সমস্যা হোক, লক্ষ্মীনারায়ণ যোগের সুপ্রভাব এবং বুধাদিত্য যোগের সুপ্রভাব যথেষ্ট ভালো পাবে এই রাশির জাতক জাতিকারা। আবার এই সময় সন্তানের পক্ষ থেকে বিশেষ ভালো সুখবর শুনবে পিতামাতারা, এবং যারা অবিবাহিত এই সময় বিয়ের সম্বন্ধ পাকাপাকি হয়ে যাবে। যারা শেয়ার মার্কেটের সাথে জড়িত রয়েছেন লং টার্ম ইনভেস্টে, তাদের লাভের সম্ভাবনা থাকছে এই সময়। পঞ্চম ঘরে স্বরাশি বুধ নিজের ঘরে অবস্থান করছে। আবার বুধের এক অপর রাশি হচ্ছে কন্যা রাশি, যেটা অষ্টম ঘর। এই ঘরে অবস্থান করছে কেতু। আবার কেতুর উপর দেবগুরু দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি পড়ছে। যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে জড়িত রয়েছেন তাদের এই সময় খুব ভালো সময়, উন্নতির যোগ রয়েছে। যারা সাধনার পথে আছেন, যারা আধ্যাত্মিকের সাথে জড়িত, তারাও এই সময় ভালো গুরুর সন্ধান পাবে। মোট কথা, লক্ষ্মীনারায়ণ যোগ, বুধাদিত্য যোগ কুম্ভ রাশির জন্য সব দিক থেকে ভালো পরিবেশ তৈরি করতে যাচ্ছে। এই সময় যাদের বুধের মহাদশা চলছে, বুধের অন্তর্দশা চলছে, কিংবা শুক্রের মহাদশা চলছে, কিংবা শুক্রের অন্তর্দশা চলছে, তাদের জন্য এই সময় খুব ভালো সময়। আবার অনেকে মনে করছে যে শুক্র তো এই সময় অস্ত হয়ে থাকবে 29শে জুন পর্যন্ত, তাহলে কি ফল দিবে?
শুক্রদেবের এই অস্ত কিন্তু অবশ্যই ভালো ফল দিবে, কারণ পঞ্চম ঘরে অবস্থান করছে নবম ঘরের অধিপতি, এবং পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে বুধ। বুধের সাথে তার মিত্রর সাথে এই মিত্রের ঘরে অবস্থান করছে, ভাগ্যের ঘরের অধিপতি। বুধ এমন একটা গ্রহ যখন অন্য গ্রহের সাথে অবস্থান করে তখন সেই গ্রহকেও প্রভাবিত করে দেয়, অর্থাৎ এ সময় যথেষ্ট ভালো ফল পাবে কুম্ভ রাশির জাতক জাতিকারা। এবার বলবো যে কুম্ভ রাশি জাতক জাতিকারা এই সময় কোন উপাচার করবে। যেহেতু শনির 7.5 চলছে, আপনারা অবশ্যই হনুমানজির পূজা করবেন, বজরংবলীর পূজা করবেন, নিত্য প্রত্যেক দিন হনুমানজির দর্শন করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন। তবে হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। এবং তার সাথে বলবো আপনারা অবশ্যই মা ভগবতী মা লক্ষ্মীকে প্রতি শুক্রবার কিংবা প্রত্যেক দিন লাল পুষ্প অর্পণ করবেন। পঞ্চম ঘরে এই জুতি তৈরি হয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ। লাল কিতাব অনুসারে বুধ এবং শুক্রকে মনে করা হয় দুই দেবীর সমাগম, অর্থাৎ পঞ্চম ঘরে দুই দেবীর সমাগম হয়েছে। এই সময় অবশ্যই লাল পুষ্প অর্পণ করবেন মাকে, তাহলে দেখবেন এই যোগের সুফল অবশ্যই বৃদ্ধি পাবে। এছাড়া এই সময়কালে গোমাতার সেবা করবেন। গোমাতাকে সবুজ জাতীয় খাবার যেমন গাছপালা, সবুজ ঘাস টাস এই সমস্ত খেতে দিবেন, তাতে বুধও আপনাদের ভালো হবে এবং শুক্রও যথেষ্ট ভালো হবে। এছাড়া 7 বছরের নিচের কন্যাকে যথেষ্ট স্নেহ করবেন, তাদের গিফট দিবেন, তাতেও বুধ কিন্তু যথেষ্ট ভালো ফল দিবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। অনেক কথাই আলোচনা করলাম কুম্ভ রাশির সম্পর্কে। আপনারা সবাই ভালো থাকেন। যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, আপনারা জ্যোতিষীয় সংক্রান্ত অনেক তথ্যই জানতে পারবেন। নমস্কার, ধন্যবাদ।